আসসালামু আলাইকুম। ইজি এডুকেশনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব লাভ ক্ষতি অধ্যায়ের কিছু শর্টকাট টেকনিক যা বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে। তখন আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে খুব সহজে কিভাবে সমাধান করতে পারবো তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। নিয়ম 1, টাকা কম বা বেশি ও 2% থাকলে। টাকা কম বা বেশি মানে হচ্ছে টাকার অঙ্কটি হয় কম বলা থাকবে, না হয় এত টাকা বেশি বলা থাকবে। আর প্রশ্নটিতে 2% দেওয়া থাকবে, প্রশ্নে 2% দেওয়া থাকবে। তাহলে চলুন প্রথম প্রশ্নটি পড়ে নিই। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করায় 20% ক্ষতি হলো। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে কি বলেছিলাম, টাকার অঙ্ক কম বা বেশি বলা থাকবে। দেখি এই অঙ্কে টাকার অঙ্ক কম বা বেশি উল্লেখ আছে কিনা। বেশি বলা আছে। কত টাকা বেশি? 60 টাকা বেশি। 2% থাকবে। এই অঙ্কে 2% দেওয়া আছে, একটি 20% ক্ষতি আর একটি 10% লাভ। তাহলে 2% দেওয়া আছে, টাকার অঙ্ক বেশি বলা আছে। আর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ক্রয় মূল্য কত। জানতে চাওয়া হয়েছে আমাদের থেকে ক্রয় মূল্য কত। তাহলে দেখি কিভাবে অঙ্কটি আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে শর্টকাট উপায় করতে পারি। সূত্র: কম বা বেশি, কম বা বেশি গুণ 100 ভাগ দুটি শতকরার যোগফল। দুটি শতকরার যোগফল। কম অথবা বেশি গুণ 100 ভাগ দুটি শতকরার যোগফল। কম অথবা বেশি 60 টাকা বেশি, তাহলে 60 উপরে গুণ 100, দুটি শতকরার যোগফল, একটা 20% আর একটি 10%। 20 আর 10 যোগ করলে হবে 30। কাটাকাটি করি, 30 দোকানে 60, 100 দোকানে 200। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত এসেছে? 200। তাহলে নিয়মটি কিভাবে আমরা সলভ করব? যখন দেখব প্রশ্নে টাকার অঙ্ক কম বা বেশি বলা হয়েছে এবং 2% দেখব, তখন এই নিয়মে অঙ্কটি আমরা সলভ করতে পারবো। এবং সেই ক্ষেত্রে কিন্তু দ্রব্যটির ক্রয় মূল্য জানতে চাওয়া হবে। টাকার অঙ্ক কম বা বেশি বলা থাকবে এবং 2% থাকবে, আর জানতে চাওয়া হবে দ্রব্যটির ক্রয় মূল্য। সেক্ষেত্রে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কটা খুব দ্রুত সমাধান করতে পারবো। 2 নম্বর অঙ্কে বলছে রুবেল 25% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করে। যদি ঘড়িটি 350 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে তাহলে 10% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা এটা দেখি আগের অঙ্কের সাথে মিল আছে কিনা। টাকার অঙ্ক কম বা বেশি বলা হয়েছে, বেশি। কত টাকা বেশি? 350 টাকা। 2% দেওয়া আছে, একটা 25% আর একটি 10%, এবং জানতে চাওয়া হয়েছে ক্রয় মূল্য কত। তাহলে আমরা আগের সূত্র দিয়ে অঙ্কটি খুব দ্রুত করে ফেলতে পারবো। প্রথমেই টাকার অঙ্ক কম বা বেশি 350 টাকা গুণ 100, নিচে দুটি শতকরার যোগফল, একটি 25% আর একটি 10%। যোগ করলে হবে 35। কাটাকাটি করলে 10। 10 আর 100 গুণ করলে হবে 1000। তাহলে উত্তর কত হবে? 1000। উত্তর কত হবে? 1000। নেক্সট অঙ্কে চলে যাই। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো।
ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে এখানেও বেশি শব্দটা উল্লেখ আছে। কত টাকা বেশি? 450 টাকা বেশি। দুইটি শতকরা দেওয়া আছে, একটা 10% ক্ষতি আর একটা 5% লাভ জানতে চাওয়া হয়েছে ক্রয় মূল্য। তাহলে আগের সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কটি করে ফেলতে পারবো। এখানে পার্সেন্টেজটা লাভ নাকি ক্ষতিতে বলছে এটা কোনো ম্যাটার করবে না। এখানে দেখবো আমার দুইটি পার্সেন্টেজ দেওয়া আছে কিনা, হোক সেটা দুইটাই লাভ হোক অথবা ক্ষতি হোক। তাহলে দেখি, $450 গুণ 100, নিচে দুটি শতকরার যোগফল 10% এবং 5% যোগ করলে হবে 15%। কাটাকাটি করি, 3 15 45 শূন্য, 3000 টাকা। তাহলে উত্তর হবে 3000। আজকের ভিডিওতে এটুকু পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।